হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সংগমন সূচকের দ্বিতীয় ভিডিওটা, প্রথম ভিডিওটা আপনারা দেখে নেবেন। এই ভিডিওটায় আপনার দেখা গেল যে বুয়েট প্যাটার্ন থেকে এই অঙ্কগুলা প্রায় আসা যায়, মানে আসে দেখা যায়। চলুন শুরু করি। দেখেন, সংগমন সূচক আমরা জানি সিসি, এটা আরেকটা সূত্র সংগমন সূচকের। ই নট মাইনাস ই ওয়ান লগ 10 পি ওয়ান বাই পি নট, অথবা সিসি সমান আপনার দেখা গেল এটাকে বলা হয় ভয়েড রেশিওর পার্থক্য। ভয়েড রেশিওর পার্থক্য সমান ই নট মাইনাস ই ওয়ান লগ 10 পি ওয়ান মাইনাস পি জিরো। দেখেন এখানে আমি সুন্দর করে নোট লিখে লিখছি। ই জিরো সমান কি? ই নট। ই জিরো সমান ই নট। পি জিরো সমান পি নট। ই জিরোর মান সবসময় বড় হয় এবং পি ওয়ান এর মান সবসময় বড় হয়। এই মানটা বড় হবে, এই মানটা বড় হবে। সূত্র মনে রাখতে হলে আপনার এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। উপরের প্রথম মানটা বড়, উপরের প্রথম মানটা বড়, উপরের প্রথম মানটা বড়, উপরের প্রথম মানটা বড় অবশ্যই। আপনার নোটেশন হলো পি নট আদি চাপ, পি নট আদি চাপ বা প্রারম্ভিক চাপ। আদি চাপ বা প্রারম্ভিক, আদি মানে শুরুর চাপ, ঠিক আছে, বা প্রারম্ভিক চাপ। পি ওয়ান চূড়ান্ত চাপ। ই নট আদি চাপে ভয়েড রেশিও, ই ওয়ান চূড়ান্ত চাপে ভয়েড রেশিও। আর ত্রিভুজ ই সমান ভয়েড রেশিওর পার্থক্য ই নট মাইনাস ই ওয়ান। চলুন আমরা অঙ্কটি করি। তাহলে আমাদের অঙ্কটি একটি সম্পৃক্ত কাদামাটির নমুনার ক্ষেত্রে 100 কিলো নিউটন পার মিটার স্কোয়ার আদি চাপে ভয়েড রেশিও 0.90 এবং 200 কিলো নিউটন মিটার স্কোয়ার চূড়ান্ত চাপে ভয়েড রেশিও 80 হলে নমুনাটির সংক্রমণ সূচক নির্ণয় করো। মাটি এটির লিকুইড লিমিট 38% হলে সংক্রমণ সূচক কত হবে? তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে নমুনা মাটির ক্ষেত্রে আদি। আদি মানে কি? আদি কত আপনার? 100। পিনট, পিনট সমান 100 পার মিটার স্কয়ার। তাহলে কি আদি চাপে, তাহলে ই নট, ই নট 90 সমান 0.90। আবার কি লিখছে, এটা 200 কিলো নিউটন পার মিটার স্কয়ার চূড়ান্ত চাপে, তাহলে পি ওয়ান 200 কিলো নিউটন পার মিটার স্কয়ার। চূড়ান্ত চাপে ভয়েড রেশিও, মানে চূড়ান্ত চাপে চূড়ান্ত ভয়েড রেশিও হলো 0.80 নমুনাটির সংক্রমণ সূচক। আর দেখেন সংক্রমণ সূচকের দুইটা সূত্র। একটা সূত্র আমরা জানি আপনার ই সমান 0.009 ব্র্যাকেট ডব্লিউএল -10। আবার আরেকটা সূত্র আমরা জানি আপনার সিসি সমান ই নট মাইনাস ই ওয়ান লগ 10 পি ওয়ান বাই পি টু। তাহলে আমাদের এইখানে পি ওয়ান পি টুর মান দেওয়া আছে, তাহলে এইটা আগে করি। দেখেন সব সময় কিন্তু এই যে বড় মানটা উপরে যাইব, এই যে এখানে বড় মানটা কিন্তু উপরে, এটা মনে রাখার খুব দুর্দান্ত একটা টেকনিক। বড় মান উপরে, বড় মান উপরে। তাহলে এখানে মান কত আছে আমার? 0.90 মাইনাস 0.80। আর আপনার লগ 10 200 বাই কত আপনার 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আপনার আমাদের অ্যান্সার। এর কিন্তু কোনো একক হবে না, এর কিন্তু কোনো একক হবে না। এখন কি বলছে, নমুনাটির লিকুইড লিমিট, লিকুইড লিমিট মানে কি? ডব্লিউএল সমান 38% হলে সংক্রমণ সূচক কি? আবার সিসি, আবার
সিসি সমান 0.009 ডব্লিউএল মাইনাস 10। তাহলে এখানে আমাদের 0.009 ডব্লিউএল এর মান 38 মাইনাস 10। তাহলে এটা যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আপনার এইগুলোর মানে সম্পৃক্ত বা আপনার দেখা গেল যে মৃত্তিকার অক্ষত নমুনা, বিক্ষত নমুনা এইগুলো সহ একটা ভিডিও বানাবো, যেটা আপনার যদি মনে রাখেন তাহলে এই অঙ্কগুলো আর ভুল হবে না, কখনোই ভুল হবে না। অবশ্যই যে এই সূত্রটার ক্ষেত্রে কিন্তু একটা অঙ্ক আছে যে অঙ্কগুলো আপনার অক্ষত বিক্ষত থাকলে পরে ভুল হবে। তাই অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবেন যাতে আপনাদের কোনো ভুল না হয় এই অঙ্কগুলো। ধন্যবাদ।